নমস্কার, আমার নাম জোসনা বেরা। আমি দীঘা থেকে এসেছি। আমার আদি বাড়ি হচ্ছে কন্টাই। আমি থাকি বিজনেসের জন্য দীঘাতে। আর আমি গত 10 বছর ধরে প্রচুর রোগে ভুগেছি। বহু ডাক্তার, কবিরাজ, মন্দিরে মন্দিরে ঘুরেছি, দেখিয়েছি, জিনিসও ধারণ করেছি। আমি উপকৃত হইনি। এই ফার্স্ট টাইম তপন শাস্ত্রীর কাছে এসে আমি উপকৃত হয়েছি। ওর কাছে জিনিস ধারণ করেছি। ছেলে, স্বামী, আমি 3 জনই জিনিস ধারণ করেছি। খুব উপকৃত হয়েছি আমার। এবং এই বছর আমার খুব খারাপও ছিল, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আমার, সেগুলো আমি কেটে গেছে। এবং একটা ওষুধও আমাকে খেতে হয়নি। আমি এতদিন 10 বছর 12 বছর ধরে পুরো রোগে, পুরো সব জায়গায়, ভুবনেশ্বর, কটক, সব ডাক্তার আমি পুরো আমার সব ফেল করে গেছে। এই ফার্স্ট টাইম তপন শাস্ত্রীর কাছে দেখিয়ে আমি উপকৃত হয়েছি। আপনারা আসুন, ওনাকে দেখান। যত জটিল রোগ সমস্যা বাড়ির সব উনি ঠিক করে দিবেন। ওনাকে বিশ্বাস রাখুন ওনার প্রতি। আমরাও বিশ্বাস রেখেছি এবং রাখবো। যতদিন বাঁচবো ওনার কাছে আসবো। বাবার পায়ের ধুলো ধারণ করব, বাবার কাছে আসবো। এবার বাবার সঙ্গে যোগাযোগটাও রেখে যাব। এবার আপনারা সবাই আসুন। নমস্কার। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। গ্রহের গোচর, গ্রহের ট্রানজিট, গ্রহের স্থানান্তর, রাশির স্থানান্তর, এই গ্রহের রাশিতে স্থানান্তর, এই জায়গাগুলো কিন্তু আমি বলতে থাকছি। এক রাশিতে এক গ্রহের রাশান্তর হচ্ছে, এর ফল কি হতে পারে? কিছু গ্রহ বক্রী হচ্ছে, তার ফল কি হতে পারে? কিছু গ্রহ মার্গী হচ্ছে, তার ফল কি হতে পারে? কিছু গ্রহের নক্ষত্র পরিবর্তন হচ্ছে, তার কি ফল হতে পারে? তা আগাম একটা কথা আমি বলবো, দেরি আছে যদিও, তবু বলে রাখছি, সাবধান, সতর্কতার মধ্যে পাচ্ছি। আমি বলছি, আগামী 29শে জুন 2024 শনি কিন্তু বক্রী হতে চলেছে। দেরি আছে তবু বলে রাখছি, আগামী 29শে জুন 2024 শনি কিন্তু বক্রী হচ্ছে। এটা 15ই নভেম্বর পর্যন্ত, 2024 15ই নভেম্বর পর্যন্ত থাকবে এবং এটা 140 দিন থাকবে এই বক্রী অবস্থায়। কোথায় থাকবে? কুম্ভের ঘরে। এই বক্রী শনির ফল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো দেয়। আমরা জানি বৃহস্পতি, আমি বলেছিলাম এটা একটা আধুনিক জ্যোতিষের কথা বলছি। A+B তার হোল স্কোয়ার, A স্কোয়ার প্লাস টোয়াইস হবে B স্কোয়ার না। সূত্র এখানে কথা বলছে, আধুনিক জ্যোতিষ বলছে কি, শনি বক্রী থাকলে কিছু সময় ভালো ফল দেয়। এই যে 140 দিনে কিছু রাশির মালামাল হবে। এই 140 দিন যে বক্রী অবস্থায় শনি থাকছে, একটা মার্গী একটা বক্রী। যেহেতু শনি একটা স্লো প্ল্যানেট, সবচেয়ে বেশি স্লো প্ল্যানেট হচ্ছে শনি। একটা রাশিতে থাকে 2.5 বছর, আর পুরো রাশিচক্রে থাকে 30 বছর। সবচেয়ে স্লো প্ল্যানেট রাশি। বক্রী অবস্থায় তার মার্গ যেটা আছে সেটা কিছুটা কমে যাচ্ছে, সে আরও স্লো হয়ে যাবে। যার ফলে কিন্তু আমরা দেখবেন যদি কোনো কিছু লিখি, দেখবেন লেখাটা যদি একটু স্লো লিখি, একটু বুঝে শুনে লিখি, তাহলে নাম্বারটা পরীক্ষার খাতায় ভালো পায়। হুট করে লিখে দিলাম, মাঝে একটা রেপ, একটা রফলা, একটা জফলা, একটা ভুল করলাম, একটা ওয়ার্ড ভুল করে দিলাম, নাম্বার কিন্তু কমে যায়। তো কিছু ক্ষেত্রে আমরা যদি একটু স্লো মুডে লিখি, স্লো পয়সার নাম্বার, আমাদের আবার টাইমটাও দেখতে হবে। 3 ঘন্টার মধ্যে আমাদের পরীক্ষাটা দিতে হবে। তবু বলবো একটু যারা পরীক্ষার্থী তারা একটু স্লো মুড একটু খেয়াল রাখবো। আবার পরীক্ষার পর যখনই আমাদের লেখাটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু একটু মিলিয়ে নেবেন, লাস্টে 2 মিনিট অন্তত রেখে দেবেন। এইভাবে ক্যালকুলেশন করে চললে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, রেজাল্টটা ভালো হবে। শনি ক্ষেত্রে কিন্তু বলবো স্লো মোশনে বা বক্রী অবস্থায় কিছু ভালো ফল দেয়। যেমন শুক্র বৃহস্পতি বক্রী থাকলে, কিন্তু শুক্র যদি বক্রী হয়ে যায় কিছু ভালো ফল দেয়, বৃহস্পতি বক্রী হলে ভালো ফল দেয়। বৃহস্পতি শুক্র কিন্তু একটা অন্য ধরনের প্ল্যানেট। বৃহস্পতি অর্থ দেয়, অর্থের প্রাচুর্য দেয় শুক্র। যেটা বৃহস্পতি এখন 1 বছর থাকবে, 1 মে আগামী চলে গেছে বৃহস্পতি বৃষ রাশিতে। বৃষ রাশির কিন্তু ভীষণ ভালো আছে এখন। তো যেটা বলতে চাচ্ছিলাম, 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। 140 দিনের মধ্যে কিছু রাশির কিন্তু ভালো হবে। কিছু বক্রী রাশির, বারবার বলছি, ভালো ফল দেয়। শুক্র বৃহস্পতি যদি এক ঘরে থাকে, তার প্রচণ্ড মিষ্টির বিজনেস ভালো হবে, মিষ্টি জাতীয় বিজনেস হবে এবং কেক প্যাটিসের বিজনেস খুব ভালো হবে। যদি শুক্র বৃহস্পতি কারণ একাদশে থাকে, সপ্তমে থাকে এবং যদি দ্বিতীয় থাকে, এটা আমরা পাই। কিন্তু শুক্র বৃহস্পতি দেবগুরু দৈত্যগুরু, তার মধ্যেও কিন্তু ওখানে যদি দুটো এক ঘরে থাকে কিছু ভালো ফল পাওয়া যায়।
আধুনিক জ্যোতিষের কথা আমি বলছি। কিন্তু তো নিজের রাশিতে শনি এখন আছে বক্রী অবস্থায় 140 দিন থাকবে, 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত। শনি যদি ভালো থাকে কারো, এটা আবার দেখতে হবে, শনি যদি ছকে কারোর ভালো থাকে, ভালো অবস্থায় থাকে, শনির জন্মকালীন যদি শনি মকরের ঘরে থাকে, জন্মকালীন যদি শনি কোথায় থাকে, কুম্ভের ঘরে থাকে, জন্মকালীন যদি শনি তার তুলা রাশিতে থাকে, এইগুলো শনির কিন্তু খুব কমফোর্টেবল স্থান, খুব মূল ত্রিকোণ স্থান, খুব ভালো স্থান। তুলাতে উচ্চস্থ আর মকর কুম্ভতে শনি কিন্তু নিজের ঘরে, শনি একদম দাবদাবা কমফোর্টেবল থাকবে। আমরা যখন নিজের ঘরে ঘুমাই দেখবেন খাটটা ভাঙা, বিছানাটাও অতটা ভালো না, রাতে যখন কাজকর্ম সেরে আসি তখন ওই বিছানাটাই আমাদের ভালো লাগে। কোনো কারণ একটা একদিন কোথাও গেছি বেড়াতে, হোটেলে আছি, ভালো রুম, চকচক রুম, ভালো ঘুম কিন্তু হয়নি। মিলিয়ে নেবেন, নিজের জন্য নিজের কমফোর্টেবল জায়গায় কিন্তু ভীষণ ভালো হবে। এবং এই শনির কিছু ভালো মন্দ, এই বক্রী অবস্থায় কিছু রাশির ভালো মন্দ হওয়ার যোগ কিন্তু আছে, সেটা আমি আপনাদের বলবো। এবং বেশ কিছু রকমই ভালো হবে। এমনি তো শনির সাড়ে চলছে, নাজেহাল অবস্থা চলছে। 25শে মার্চ 2025 মার্চের পর থেকে আবার শনি কিন্তু মেষের ঘরে চলে যাবে। মিন থেকে মেষ, মেষ থেকে মিন আবার সাড়ে তখন কিন্তু চলবে। বিভিন্ন দিক থেকে এই প্রবলেমগুলো কিন্তু ভীষণভাবে আমাদের ক্ষতি করবে। সাড়ে জায়গাটা কিন্তু ওরা ভালো না। সাড়ে আমাদের জীবনকে কিন্তু 7.5 রকমের বানিয়ে দেয়, মানে খুব ডিস্টার্ব করে দেয়। সেই ক্ষেত্রে বলবো শনি একটা ন্যায়ের কারক গ্রহ, আধ্যাত্মিক কারক গ্রহ। শনি একটা কিন্তু রাজনীতির কারক গ্রহ। শনি দেখবেন যদি কোনো ভালো কাজ করেন শনি খুব খুশি হয়। শনি যদি খারাপ কাজ, ন্যায়ের প্রতীক তো ন্যায়ের গ্রহ, ন্যায় গ্রহ। শনি যদি আবার কোনো খারাপ কাজ আপনি করেন শনি একবারে আপনাকে শেষ করে দেবে। আবার যদি আপনি শনির জাতক হন, শনির নক্ষত্রে জন্ম হয়, শনি যদি আপনার মকর কুম্ভে তুলাতে থাকে, তাহলে কিন্তু এই কাজগুলো, কিছু কাজ আধ্যাত্মিক চেতনা, ভালো পুজো পাঠ এগুলোর মধ্যে থাকলে আপনার জীবন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলছি, যাদের এই মার্গে 140 দিন, কি অসাধারণ ফল হবে দেখবেন। মিলিয়ে নেবেন আমার কথা, আধুনিক জ্যোতিষের কথা বলছি বারবার। A+B তার হোল স্কোয়ার না, ওই সূত্র ধরে কিন্তু আমি বলি না। দেখবেন, মিলিয়ে নেবেন কি কি রাশির ভালো হয়। এমনি বলেছি 2024 মেষ রাশির কিন্তু দাবদাবা আছে। আগামী বিগত 5-6 বছর যা মেষ রাশির ছিল, এবছর মেষ রাশির যথেষ্ট ভালো আছে। হয়তো কেউ লিখছেন আমাকে কমেন্টে, শাস্তি যে আমরা মেষ রাশি কিছুই হচ্ছে না, তাতে কি হয়েছে? একটা রাশির একজনের গোলমাল হতেই পারে। ম্যাক্সিমাম রাশির কথা বলছে। 100 জন মেষ রাশি যদি থাকলে 90 থেকে 95 জনের 2024 খুব ভালো আছে। এই শনি বক্রী অবস্থায় থাকার কারণ 140 দিন যেটা পাচ্ছে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু ভীষণ ভালো হবে মেষ রাশির। মেষ রাশির সবসময় কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মপ্রাপ্তি, পিতামাতার শরীর নিয়ে চিন্তিত সেটা ভালো হবে। বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দেবে। এবং বিদেশে যাত্রা ভালো আছে, বিদেশের মাটিতে ভালো পারফরমেন্স করতে পারবে। আইটি সেক্টরে যারা, তাদের উন্নতি আছে। যারা দূরে চাকরি করছেন তাদের প্রমোশন নিয়ে আবার দেশের মাটিতে চলে আসতে পারবেন। বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছেন, মেষ রাশি চর রাশি, মেষ রাশির ক্ষেত্রে তেমনি ভালো আছে। একটু দূরে দূরে যাবে, চাকরি করবে, আবার কিন্তু আপনি চাচ্ছেন মনে, কিন্তু সেই ক্ষেত্রে বলবো অবশ্যই কাছাকাছি চলে আসবেন। তাহলে কমফোর্টেবল জোনে আপনি চলে আসলেন, বউ ছেলে নিয়ে আপনি সুন্দরভাবে থাকতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আছে। তারপর আছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্য এবং কর্মক্ষেত্রে বিশাল উন্নতি, লটারি প্রাপ্তির যোগ আছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। শেয়ার বাজারের সাথে যুক্ত আছে যারা, যারা লোনের সঙ্গে যে লোন পাইয়ে দিচ্ছেন, লোনের ব্যাপার নিয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করছে তাদের প্রমোশন হবে। অর্থকরীর দিক থেকে যারা ঘাঁটছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। লটারি প্রাপ্তিরও যোগ আছে, বারবার বলছি আমি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে এই বক্রী শনির অবস্থানের ফলে। এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বিবাহ হচ্ছিল না, বিয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক শরীর স্বাস্থ্য ডিস্টার্ব ছিল। এই 140 দিন ভালো থাকবেন, 140 দিন আরও ভালো থাকবেন। 140 দিনের মধ্যে অনেক উন্নতি হবে। চাকরির প্রমোশন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, টাকা পয়সা কত আটকে গেছে সেগুলো কিন্তু পাবেন। শত্রু মাথা চাড়া দিয়েছিল, শত্রু কিন্তু কমে যাবে। শত্রু আপনার দুয়ারে এসে আপনার
কাছে স্যালেন্ডার হবে। নিজের আত্মীয় ভাই বোনদের সাথে সম্পর্ক দূষণ হয়েছিল, এই 140 দিনের মধ্যে দেখবেন আপনার ভালো হয়ে যাবে। ভীষণ ভালো যোগ আছে কন্যা রাশির ক্ষেত্রে। কিন্তু এরপর তুলা রাশির ক্ষেত্রে প্রেমিকদের কিন্তু খুব ভালো সময় আছে। তুলা রাশির ক্ষেত্রে এখন শুক্র, তুলার অধিপতি শুক্র, সেই শুক্র বৃহস্পতির সাথে লক্ষ্মী নারায়ণ যোগ সৃষ্টি করেছে বৃষের ঘরে। এবং তুলা রাশির অধিপতি শুক্র আর বৃষ রাশির অধিপতি শুক্র, এই শুক্রের অধিপতির ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু তুলা রাশিরও ভালো আছে। প্রেমিকদের ক্ষেত্রে সুখবর, অনেক ক্ষেত্রে প্রেম করেছেন 6-7 বছর, বিয়ে করছে না প্রেমিকা বা প্রেমিক, সেটা আবার ক্লিক করবে, জায়গাটা আপনারা এক হতে হবে, একভাবে মিলিত হবেন, বিয়ের জায়গাটাও ভালো হবে। অনেকদিন চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, তুলা রাশির ক্ষেত্রে 140 দিনের মধ্যে বিয়ে ফাইনাল হয়ে যাবে। নতুন চাকরি নিয়ে বাইরে যেতে পারেন। যারা চাকরি তুলা রাশির ক্ষেত্রে মিলিয়ে নেবেন, যদি 140 দিনের মধ্যে চাকরি পান, দূরে হবে, কাছে পোস্টিং হবে না। শুক্র দূর দেশটা দেখে, আপনাদের দূরে চাকরি হবে, কিন্তু ভালো হবে, কমফোর্টেবল থাকবেন, ভয়ের কিচ্ছু নেই। অর্থনৈতিক যে ব্যাপারটা ছিল সেটা অনেকটা ভালো হবে। বাড়ি ঘরদোর কেনা, বাড়ি ঘরদোর হওয়ার যোগ কিন্তু প্রবল আছে তুলা রাশির ক্ষেত্রে। শুক্রের এই যে বন্ধন, বৃষ রাশিতে এখন দক্ষিণায়ন যোগ সৃষ্টি করেছে। তুলার অধিপতি শুক্র, সেই শুক্র এখন বৃহস্পতির সাথে যুক্ত হয়েছে রাশিচক্রের কালপুরুষের 2য় ঘরে। অতএব জায়গাটা ভীষণ ভালো আছে, একদম এগিয়ে যাবেন তুলা রাশির ক্ষেত্রে। এরপরে মকর রাশির শনির সারাতে চললেও শনি এই বক্রির ফলে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ আছে। বক্রি শনি কিন্তু 140 দিন 29শে জুন থেকে একদম আপনার 15ই নভেম্বর পর্যন্ত ভীষণ একটা ভালো খবর আপনাদের জীবনে আসবে। এবং সেই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিছু 19-20 ছিল, এখন কিন্তু ভালো হবে। পিতামাতার শরীর নিয়ে চিন্তিত ছিলেন, সেটা ভালো হবে। 140 দিনের মধ্যে একটা চাকরির যোগ পাচ্ছি। অর্থের জায়গাটা ভেঙে পড়েছিল, সেটা একটু ভালো হবে। যারা প্রমোটিং বিজনেস করছেন, ফ্ল্যাট বিক্রি হচ্ছিল না, হবে। যারা সোনার উপরে বিজনেস করছেন তাদের কিন্তু হবে। মেটাল জাতীয় দ্রব্য, বিল্ডার্সের বিজনেস, তাদের কিন্তু ভীষণ ভালো হবে। কাঁচা লোহার ফ্যাক্টরি বিভিন্ন দিক থেকে যারা তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে সেই সব মালিক পক্ষদের। লোহার রিলেটেড বিজনেস যারা আছে, গাড়ির বিজনেস খুব ভালো হবে। ট্যুর আর ট্রাভেলসের যাদের আছেন, মকর রাশির জাতক যারা মালিক আছেন, তাদের কিন্তু ভালো বিজনেস হবে। এতদিন মকর রাশির একটু ডিস্টার্ব ছিল, এই যোগগুলো কিন্তু আমাদের এই বক্রি শনির ফলে কিন্তু অনেক ভালো হওয়ার যোগ আছে। এগুলো কেন বললি, এই গোচর ফল কিন্তু আমাদের জীবনকে কিন্তু ট্রানজিট কিন্তু আমাদের জীবনকে কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে করিয়ে দেয়। এখন শনি রাহু আর মঙ্গল অঙ্গার যোগ সৃষ্টি করেছে, লক্ষ্মীনারায়ণ যোগ করেছে বৃহস্পতি বৃষের ঘরে, রাহু মঙ্গল মিনের ঘরে, কেতু আছে কন্যার ঘরে। এই পরপর যোগগুলো শনিতে এখন বসে আছে কুম্ভের ঘরে, শনির অবস্থান এখন আছে ঠিক মার্গী হবে 29শে জুন থেকে, এই বক্রি হবে। তো এই বক্রির ফলে কিছুটা ভালো মন্দ আপনাদের বলিয়ে দিলাম। আমাদের অপশান জীবনটা কিন্তু সবসময় আমাদের কিন্তু চলে 360 ডিগ্রি নিয়ে, প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি নিয়ে আমাদের ঘর। মেষ রাশির ডিগ্রি 30 ডিগ্রি, 12 3 12 36 360 ডিগ্রি নিয়ে, যার ফলে গ্রহ কিন্তু মুভমেন্ট করে, ঘোরে। এই পরপর এই সঞ্চারগুলো হচ্ছে। এই যে বৃহস্পতি শুক্র এবং বুধ এক ঘরে হচ্ছে, বুধ শুক্র রাশান্তর হয়েছে, প্রচন্ড বৃষ্টি হবে দেখুন কিছুদিনের মধ্যে। তো এই জায়গাগুলো রাশান্তরের ফলে কিন্তু আমাদের এই কিছু ভালো মন্দ, যা রাশান্তর মানে ট্রানজিট মানে গোচর, আমাদের জীবন আপস অ্যান্ড ডাউন চলে, ভালো মন্দ চলে কিন্তু ওই রাশান্তরের ফলে মানে ট্রানজিটের ফলে। যদি গ্রহ স্থির হতো তাহলে তো একই থাকতো। গ্রহ মুভমেন্ট করি বলি আমার ভালো হয়, আপনার মন্দ যায়, আমার খারাপ যায়, মন্দ যায়। গ্রহের যে যেমন রাশিচক্র আছে, রাশিচক্র ঘরের মুভমেন্ট করছে, খুঁজছে। এক একটা রাশিতে এক একটা স্থানকাল আছে, গ্রহ খুঁজছে, যার ফলেই কিন্তু সে প্রত্যেকের উদ্দেশ্য, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে একদম মুখ্যমন্ত্রী থেকে যারা ফুটপাতের লোক, তাদেরও কিন্তু এই আপস অ্যান্ড ডাউন কিন্তু যায়। যাদের একটু নিম্নবিত্ত, তাদের ইনফ্রাস্ট্রাকচারটা অত মানে ভালো নেই বলে তাদের কষ্টটা বেশি হয়। আর যাদের রাশিচক্রের মানে ঊর্ধ্ব গগনে যারা আছে, বিরাট পোস্টে আছে, বিরাট কিছু জায়গায় আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো বলে একটু বুঝতে কম হয়, কিন্তু চলে। তা শারীরিক ডিস্টার্ব হতে পারে, রাজনৈতিক যে দলে আছেন সে দলের ডাউন হতে পারে, ভোট ভাট হলে আপনাদের কিন্তু অনেক সিট কমে যেতে পারে।
সেই জায়গাগুলো বা যিনি দাঁড়িয়েছেন তার যদি দশা অন্তর্দশা সাধ না দেয়, ট্রানজিট করে কোনো বাজে গ্রহ তার রাশিতে, তাহলে তার হার হতে পারে। সেটা আবার দশম ঘর দেখবে, দশম ঘর থেকে আমরা পাস ফেল বিচার করি। লগ্নের দশমে কি গ্রহে আছে, সেই গ্রহের কোথায় কার দশা চলছে, সেই দশমপতি কার সাথে কানেক্ট করেছে, এবং সেই কানের দশমপতি হয়তো বৃহস্পতি, তার কানেক্ট হয়েছে চন্দ্রের সাথে। এবার চন্দ্র বৃহস্পতির দশা চলছে, তার যা জিত হবেই হবেই হবে। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। দশমপতি হয়তো শুক্রের সাথে চন্দ্রের কানেক্ট হয়েছে, শুক্র আর চন্দ্রের দশা চলছে, ফেমাস দশা, জীবনে সে হারবে না। তো এই দশান্তর্দশা আমাদের জীবনকে হার জিত পাস ফেল এগুলো কিন্তু করায়। খুব ভালো থাকুন। আরও ট্যানজেন্ট নিয়ে বলবো, যদি ভালো লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু আপনারা পরের অনুষ্ঠানটা ভালো করে আপনাদের কাছে টুক করে চলে আসবে। বেল আইকনটা টিপবেন, শেয়ার করবেন, লাইক করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। আমি নতুন নতুন তথ্য বার করে আপনাদের সামনে দিচ্ছেন, একটু তো উপকার হচ্ছে, দেখবেন অনেক ভালো থাকবেন। খুব ভালো থাকুন। নমস্কার।